ঘন্টাই দুনিয়ার কল্যাণের জন্য, দুনিয়ার কাজের জন্য বরাদ্দ করে দিয়েছি, দুনিয়ার কাজের জন্য বরাদ্দ করে দিয়েছি। শুধু 2টা ঘন্টা আমরা যদি আখিরাতের কল্যাণের জন্য আমরা কাজ করি, তাহলে এই 2টা ঘন্টাই কিয়ামতের মাঠে আমাদের জন্য জাহান্নামে থেকে মুক্তি পাওয়ার উসিলা হয়ে যেতে পারে। এই 2টা ঘন্টাই আমাদের জন্য কিয়ামতের মাঠে উসিলা হয়ে যেতে পারে। শুধু 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজি। আমরা চিন্তা করি না, আমরা কখনো ভাবি না দুনিয়ার মধ্যে চলতেছি, খাইতেছি, পড়তেছি, আরাম আয়েশ করতেছি, এটাই বুঝি আমাদের জীবন, এটাই বুঝি আমাদের শেষ হয়ে যাবে। না, আমরা মনে করি মৃত্যু এসে গেলে তারপর মনে হয় আর কিছুই হবে না, এটাই আমাদের শেষ। কিন্তু না, আল্লাহ নবী বলেন মৃত্যুই তোমার শেষ নয়, মৃত্যু মানেই হচ্ছে তোমার প্রথম, তোমার শুরু। মৃত্যু থেকে তোমার শুরু হবে, কবর থেকে তোমার শুরু। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, তোমরা কবর থেকে, কবরের আযাব থেকে তোমরা সবসময় পানা চাও, সবসময় তোমরা পানা চাও। কারণ কবরের আযাব যদি শুরু হয়ে যায়, কবরের মধ্যে কোনো মানুষ যদি আটকা পড়ে যায়, তাহলে তার প্রতিটা গাঁটির মধ্যে সে আটকা পড়ে যাবে, প্রত্যেকটা গাঁটির মধ্যে সে আটকা পড়ে যাবে। আর কবরের মধ্যে কেউ মুক্তি পেয়ে যায়, তাহলে তার প্রত্যেকটা ধাপ, যতগুলো গাঁটি আছে সবগুলো গাঁটির মধ্যে সে বিপদ মুক্ত থাকবে। এই জন্য দুনিয়াদারি, শুধু দুনিয়া দুনিয়া, আমরা দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে আছি, আখিরাতের জন্য নয়। আখিরাতের জন্য আমরা কোনো কাজ করি না, আখিরাত নিয়ে ভাবি না, আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করি না। এতটুকু সময় পর্যন্ত আমরা আখিরাতের জন্য ব্যবহার করি না, এতটুকু সময় আমাদের নাই। সকাল থেকে লইয়া সন্ধ্যা পর্যন্ত শুধু কাজ আর কাজ, শুধু কাজ আর কাজ, শুধু দুনিয়া আর দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু আখিরাত নিয়ে আমরা কখনো ব্যস্ত নই। এই জন্য